ভাই আপনি একটা জিনিস চিন্তা করেন, এই লোকটার দুইটা হাত নাই, তারপরেও কি পরিমাণ আল্লাহকে ভালোবাসে, কি পরিমাণ আল্লাহকে ভালোবাসে। দেখুন সে আল্লাহকে ভালোবাসে বলে আজকে কিভাবে নামাজ পড়তেছে ভাই, কিভাবে নামাজ পড়তেছে। আমার দেখে খুব ভালো লাগতেছে আমরা যারা মুসলমান আছি তারা যদি আল্লাহকে ভয় করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর ইবাদত করি, আল্লাহর ইবাদত করি, তাইলে আমাদের খুব আল্লাহ আমাদের উপর থাকবে ভাই, থাকবে না? আপনি বলেন যে এই মানুষটার দুইটা হাত নাই, তারপরেও কিভাবে সে আল্লাহর ইবাদত করতেছে, আর আমাদের সব কিছু আছে, দুইটা হাত আছে, দুইটা পা আছে, তারপরেও আল্লাহর ইবাদত আমরা ঠিক মতন করতে পারি না। আমাদের কপাল কতটা খারাপ, কপাল কতটাই খারাপ আমরা নিজেরাই চিন্তা করি ভাই। নিজে নিজে যদি চিন্তা করি তো দুনিয়ায় যখন থাকবো না তখন আল্লাহর আল্লাহর কাছে আল্লাহ আমাদের কাছে কৈফিয়ত চাবে। কৈফিয়ত চাওয়ার পরে কিভাবে আমরা কৈফিয়ত দেবো, যে আমরা যদি একটা ভুল করি, যে বাবা মার কাছে বললো বাবা মা কৈফিয়ত চাইলে দেওয়া লাগে, তো যখন দুনিয়া থাকবো না তখন বলে এই কৈফিয়তটা দেওয়া লাগবে, তখন আপনারা কি করবেন এই জিনিসটা ভাবছেন? তো সবসময় একটা জিনিস থাকবেন যে দুনিয়া চিরস্থায়ী না, দুনিয়ায় ক্ষতস্থায়ী। আখেরাতে যাওয়া লাগবে, আল্লাহর ইবাদত করা লাগবে। আর আমরা সবাই আল্লাহর ইবাদত করি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, ভালো কাজ করি, দুনিয়ায় সবাই যাতে ভালো কাজ করি সেই রকম একটা কাজ করি। তো এরকম যদি কাজ করতে চাই বা পারি, তাহলে আমাদের দুনিয়াতেও শান্তি আছে, আখেরাতেও শান্তি আছে। আমরা সব সময় ভালো কাজ করি, এলাকায় যেসব ভালো কাজ আছে এগুলো একটু করার চেষ্টা করি, করলে ইনশাল্লাহ আমাদের ভালো কিছু হবে। আমাদের মনে করেন যে একটা ভালো কাজ করলেন, তো মানুষ আপনাকে ভালো বলবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, সব কিছু করেন, আল্লাহর ইবাদত করেন, আল্লাহ খুব ভালো একটা কাজ করবে। এই লোকটার মতন এই লোকটার দুইটা হাত নাই, তারপরে আল্লাহ বলো আল্লাহ, সে আল্লাহর ইবাদত করতেছে, আর আমাদের সব কিছু আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, সব কিছুই আছে, তারপরেও আল্লাহর ইবাদত করি না ভাই। আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত করলে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবে, আমাদের যত ঋণ দিনাদায় কাছে সব কিছু শোধ করে দেবে ইনশাল্লাহ। আজকে থেকে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি ভাই, আপনিও নামাজে আসেন, আমিও নামাজে যাই, ভালো একটা মানুষ হন, মানুষের মতন মানুষ হন, যাতে বাপ মার মুখটা উজ্জ্বল হোক। যাদের দুনিয়াতে বাবা মা আছে তারা বাবা মাদের খেদমত করেন আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। আসসালামু আলাইকুম।